ইচ্ছে করে ইংলিশটা তৈরি করে বলতে, ইচ্ছে করে ইংলিশটা তৈরি করে লিখতে। আজকে আমি তোমাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ 4টি বাক্য শেয়ার করব। এই 4টি বাক্য যদি তোমার জানা থাকে, আমি মনে করি আজকে থেকেই তুমি ইংলিশটা বানাতে পারবে। তার জন্য অবশ্যই তোমাকে এই 4টি সেন্টেন্সের ব্যবহার জানতে হবে। কিভাবে সহজে ইংলিশটা শিখতে পারি, মুখস্থ না করে কিভাবে ইংলিশটা বলতে পারি, তার জন্য অবশ্যই তোমাকে এই 4টি বাক্যের ব্যবহার জানতে হবে। এখানে শুরুতে যে বাক্যটি রয়েছে, যখন এই ধরনের কথা বলি, কেউ আমার জন্য অপেক্ষা করেনি, কেউ কাজটা করেনি, কেউ সেখানে যায়নি, কেউ আসেনি, সেই ক্ষেত্রে এই সেন্টেন্সটি ইউজ করবো, তাহলেই পারবো। নো ওয়ান, নো ওয়ান মানে কেউ না। নো ওয়ান ওয়েটেড ফর মি, নো ওয়ান ওয়েটেড ফর মি, কেউ আমার জন্য কি অপেক্ষা করেনি, কেউ আমার জন্য অপেক্ষা করেনি। এখন যদি বলি যে কেউ কাজটা করেনি, কেউ কাজটা করেনি, সেই ক্ষেত্রে বলবো কি নো ওয়ান, এখানে ওয়েটেড এর পরিবর্তে বলবো কি ডিড। নো ওয়ান ডিড দ্য ওয়ার্ক, কেউ কাজটা করেনি, খুব সহজেই কিন্তু বলতে পারবো। নো ওয়ান ডিড দ্য ওয়ার্ক, কেউ কাজটা করেনি, কেউ যায়নি। নো ওয়ান ওয়েন্ট, কেউ যায়নি। কেউ আসেনি, নো ওয়ান কেম, কেউ আসেনি। খুব সহজেই কিন্তু বলতে পারবো, ইজিলি কিন্তু সেন্টেন্স তৈরি করতে পারবো। এখানে ওয়াইটেড এর পরিবর্তে যে কোনো ভার্বের যে ফার্স্ট রূপটা রয়েছে যদি বলতে পারি তাহলে কিন্তু হবে। নো ওয়ান ওয়াইটেড ফর মি, কেউ আমার জন্য অপেক্ষা করেনি। নো ওয়ান ডিড দ্য ওয়ার্ক, কেউ কাজটা করেনি। নো ওয়ান ওয়েন্ট, কেউ গেল না। নো ওয়ান কেম, কেউ আসেনি। খুব সহজেই কিন্তু বলতে পারবো, খুব ইজিলি কিন্তু। ওকে, নেক্সট। আই এম ইন এ মিটিং, আই এম ইন এ মিটিং, আমি একটা মিটিংয়ে আছি, আমি কোনো একটি স্থানে আছি, কোনো একটি জায়গায় আছি, সেই ক্ষেত্রে এই সেন্টেন্সটি ইউজ করব। যে স্থানটিতে রয়েছি সেটা শুধু এখানে বলবো। এখানে ইন এর পরিবর্তে যে কোনো একটি প্রেপোজিশন হতে পারে। ওকে, এখানে রয়েছে কি এম, এখানে এম এর পরিবর্তে এম ইজ আর থেকে যে কোনো একজন হতে পারে, ওয়াজ ওয়ার থেকে যে কোনো একজন হতে পারে, হতে পারে কি উইল বি। আই এম ইন এ মিটিং, আমি একটা মিটিংয়ে আছি। আই ওয়াজ ইন এ মিটিং, আমি একটা মিটিংয়ে ছিলাম। আই উইল বি ইন এ মিটিং, আমি একটা মিটিংয়ে থাকবো। খুব সহজেই কিন্তু বলতে পারবো। ওকে, এখানে যে স্থানটিতে রয়েছে সেই স্থানটি এখানে উল্লেখ করব। যদি ছোট স্থানের কথা বলি তখন এখানে হবে কি অ্যাট, কোনো কিছুর মধ্যে থাকলে হয় কি ইন, কোনো একটি বড় স্থানের মধ্যে থাকলে হয় কি ইন। এই বিষয়টা আমাদের মনে রাখতে হবে। ওকে, পরের যে সেন্টেন্সটি রয়েছে এখানে, আই এম ভেরি লাকি, আই এম ভেরি লাকি, আমি খুব ভাগ্যবান, আমি কি খুব ভাগ্যবান। এখানে রয়েছে কি অ্যাম, এখানে অ্যামিজার থেকে যে কোনো একজন হতে পারে। ওকে, সাবজেক্ট অনুযায়ী ফার্স্ট টেন্সের বেলায় হবে ওয়াজ অথবা ওয়্যার, প্রেজেন্ট টেন্সের বেলায় হবে অ্যামিজার, ফিউচার টেন্সের বেলায় হবে কি উইল বি। ওকে, আই এম ভেরি লাকি, আমি খুব ভাগ্যবান। আই ওয়াজ ভেরি লাকি, আমি খুব ভাগ্যবান ছিলাম। আই উইল বি ভেরি লাকি, আমি খুব ভাগ্যবান হইব। ওকে, এখানে রয়েছে কি লাকি, এটা একটি অ্যাডজেক্টিভ, তুমি এখানে যে কোনো একটি অ্যাডজেক্টিভ ইউজ করতে পারো। আই এম ভেরি বিউটিফুল, আমি খুব সুন্দর। আই এম ভেরি পলাইট, আমি খুব ভদ্র। আই এম ভেরি, যে কোনো একটি অ্যাডজেক্টিভ অনেস্ট বলতে পারি। আই এম ভেরি অনেস্ট, আমি খুব সৎ। ওকে, ইজিলি কিন্তু সেন্টেন্স তৈরি করতে পারবো। শুরুতে যে কোনো সাবজেক্ট, এখানে অ্যামিজার, অজয়ার, উইল বি যে কোনো একজন হতে পারে। এখানে লাকি এর পরিবর্তে যে কোনো একটি অ্যাডজেক্টিভ হতে পারে। যে কোনো একটি অ্যাডজেক্টিভ যদি বলতে পারি তাহলে কিন্তু হবে। আশা করি ক্লিয়ার। নেক্সট, আর ইউ ম্যাড, তুমি কি পাগল। আর ইউ ম্যাড, তুমি কি পাগল। আর ইউ অনেস্ট, তুমি কি সৎ। আর ইউ এ ডক্টর, তুমি কি একজন ডাক্তার। যখন কাউকে জিজ্ঞাসা করব তুমি কি একজন পাগল, তুমি কি একজন শিক্ষক, তুমি কি সৎ, তুমি কি ভালো, আর ইউ এরপরে যে কোনো একটি নাউন অথবা অ্যাডজেক্টিভ যদি বলতে পারি তাহলে হবে, যে কোনো একটি নাউন অথবা অ্যাডজেক্টিভ। ওকে, এই 4টি বাক্য যদি ফলো করতে পারি আশা করি আজকে থেকে সবাই ইংলিশটা তৈরি করতে পারবো, সবাই ইংলিশটা বলতে পারবো। যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিও। ওকে, বেস্ট অফ লাক।